নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারদিক রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরা হয় আপনাদের জন্য। কিন্তু প্রথমেই যে খবরের দিকে সকলে নজর রেখেছে, মহাকাশ থেকে মর্তে ফেললেন শুভাংশুরা। 18 দিন মহাকাশে কাটিয়ে অবশেষে মর্তে ফেললেন শুভাংশুরা। ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ মহাকাশচারী। এবার যাবেন নাসায়, হবে স্বাস্থ্য পরীক্ষা। ইতিমধ্যেই যে ছবি আমরা দেখেছি যে ইতিমধ্যে কিন্তু শুভাংশুরা তারা মর্তে ফিরে এসেছেন। উচ্ছ্বসিত তার বাবা মা। মর্তে শুভাংশুরা 18 দিন মহাকাশে কাটিয়ে এবার মর্তে ফেললেন শুভাংশু শুক্লা। হাত নেড়ে সকলকে অভিবাদন জানালেন শুভাংশু শুক্লা। ক্যাপসুল থেকে বেরোনোর সেই মুহূর্তের ছবিও কিন্তু দেখানো হয় কলকাতা টিভিতে। 18 দিন মহাকাশে কাটিয়ে অবশেষে ফিরলেন শুভাংশু শুক্লা। 25 জুন স্পেসএক্স এর ড্রাগন স্পেসক্রাফট নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করে শুভাংশু শুক্লা, এই মিশনের পাইলট। এই যাত্রার মধ্যে দিয়ে তিনি রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশ ভ্রমণ করলেন। 28 জুন শুভাংশুর সঙ্গে সরাসরি ভিডিও কলেও কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর অবশেষে সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি যখন শুভাংশু শুক্লারা ফিরলেন। হাত নেড়ে অভিবাদন জানালেন শুভাংশু শুক্লা। হাত নেড়ে অভিবাদন জানান শুভাংশু শুক্লা, মহাকাশচারী শুভাংশু শুক্লা। অবতরণের মুহূর্তের ছবি আপনাদেরকে দেখিয়েছি, ক্যাপসুল থেকে বেরোনো সেই মুহূর্তের ছবি। শুভাংশুর মহাকাশ অভিযান, 18 দিনের সেই অভিযান ইতিমধ্যেই শেষ হয়েছে। শুভাংশু শুক্লারা তারা কিন্তু অবতরণ করেছে, সফল এই অবতরণ। মহাকাশ থেকে বেরিয়ে সকলকে অভিবাদন জানালেন শুভাংশু। হাত নেড়ে সকলকে অভিবাদন জানালেন শুভাংশু শুক্লা। এ এক গর্বের মুহূর্ত, গর্বের দিন আজকে ভারতবাসীর জন্য। মহাকাশ থেকে বেরিয়ে হাত নেড়ে অভিবাদন জানালেন শুভাংশু শুক্লা। গর্বের মুহূর্তের সাক্ষী থাকলো গোটা ভারতবাসী। 18 দিন পর অনুভব করলেন অভিকর্ষের টান। আমরা জানি যে এই মিশনের 25 জুন স্পেসএক্স এর ড্রাগন স্পেসক্রাফট নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করে শুভাংশু শুক্লা, এই মিশনের পাইলট। আর এই যাত্রার মধ্যে দিয়ে তিনি রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশ ভ্রমণ করলেন। 28 জুন শুভাংশুর সঙ্গে সরাসরি ভিডিও কলে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকালে যে ছবি আমরা দেখেছিলাম যে শুভাংশু শুক্লারা যখন মহাকাশ থেকে যাত্রা শুরু করলেন তখন কিন্তু তিনি জানিয়েছেন ভারত সারে জাহাঁ সে আচ্ছা। আর আজ অবতরণের পর সকলকে হাত নেড়ে অভিবাদন জানালেন শুভাংশু শুক্লা। সেই ছবি দেখাচ্ছে এখন কলকাতা টিভির পর্দায়। তার মুখের হাসি কিন্তু বুঝিয়ে দিচ্ছে এই সফর কতটা সাফল্য পেয়েছে। 18 দিন ধরে মহাকাশে কিন্তু বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা চলেছে। আরো জানাবেন নিউজের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ভারতবাসীদের জন্য আজকে এক গর্বের দিন। দেখো, আমরা দেখাচ্ছি কলকাতা টিভির স্ক্রিনে বেরিয়ে আসছেন শুভাংশু শুক্লা এবং তার 3 সঙ্গী। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। শরীর স্বাস্থ্যের ওপরেও নানা রকম চাপ তৈরি হয়, যেটা আমরা সকলেই জানি যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ছিলেন এই মহাকাশচারীরা, সেটা পৃথিবী থেকে 250 কিলোমিটার ওপরে, এবং সেখানে অভিকর্ষের টান প্রায় নেই, খুবই কম। সেইখানে 18 দিন কাটাবার পরে তারা যখন পৃথিবীতে নামলেন তখন পূর্ণ অভিকর্ষের টান তারা অনুভব করলেন। তাদের শরীর ছিল প্রায় অভিকর্ষ শূন্য একটা জায়গায়, তার থেকে আবার অভিকর্ষের টানের মধ্যে আসাটা শরীরের পক্ষে একটা ঘটনা। সেই ঘটনা অনেকের ক্ষেত্রে কিছু কিছু প্রতিক্রিয়াও তৈরি করতে পারে। ঠিক কীরকম প্রতিক্রিয়া তৈরি ভাবেই ধীরে ধীরে তারা আবার পৃথিবীতে সক্রিয়ভাবে হাঁটা চলা বা কাজকর্ম করতে পারেন। এই মুহূর্তে আমরা ছবি দেখছি, একটু আগে 20-25 মিনিট আগে শুভাংশুরা বেরিয়ে এসছেন মহাকাশযান থেকে। তারা বেরিয়ে এতক্ষণে নাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। তার আগে ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে এসে পড়েছিল মহাকাশযানটি।
জাহাজ গিয়ে সেই ক্যাপসুলটি নিয়ে আসে এবং তারপরে সেটির থেকে একে একে বেরিয়ে আসেন মহাকাশচারীরা। দেখুন সেই ছবি, ভারতবাসীর পক্ষে গর্বের ছবি যে একজন ভারতীয় 41 বছর পরে আবার এই মহাকাশ অভিযানে অংশ নিলেন। প্রধানমন্ত্রী স্বাগত জানিয়ে বলেছেন গগনায়নের পক্ষে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রধানমন্ত্রী তাদেরকে হাত নাড়িয়ে অভিবাদন জানিয়েছেন। এর আগে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ছাড়বার ঠিক আগে শুভাংশু শুক্লাও বলেছিলেন ভারত আজকে গর্বের ভারত, ভারত আজকে উজ্জ্বল ভারত, তাই ভারত আজকে সারে জাহাঁ সে আচ্ছা, তারই যেন প্রত্যুত্তর দিলেন ভারতের প্রধানমন্ত্রী। এখন নাসায় চলছে কর্মতৎপরতা, মহাকাশচারীদের নিয়ে যাওয়া হচ্ছে কোয়ারেন্টাইনে, নির্দিষ্ট জায়গায় তারা থাকবেন কিছু সময়, হয়তো কয়েকদিন, তারপরে তাদেরকে বেরিয়ে আসতে দেওয়া হবে। সেই প্রক্রিয়া এখন চলছে। আশিস, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, কার্যত ইতিহাস রচনা করে ঘরের ছেলে কিন্তু ঘরে ফিরলেন। মহাকাশ থেকে পৃথিবীতে অবতরণ করলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। সব মিলিয়ে 18 দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন শুভাংশু এবং তার সহযাত্রীরা। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার অর্থাৎ আজ দুপুর 3:01 আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরের বুকে অবতরণ করলেন সকলে। অবতরণের সময় আমেরিকায় রাত ছিল, অর্থাৎ আমরা দেখলাম যে শুভাংশু শুক্লা গতকাল কিন্তু এই যাত্রা শুরু হয়েছিল এবং যাত্রা শুরুর সময় তিনি বলেছিলেন ভারত সারে জাহাঁ সে আচ্ছা। আর আজ অবতরণের পর যখন তিনি বেরিয়ে আসেন সেই ক্যাপসুল থেকে, বেরিয়ে আসার সময় তিনি হাত নেড়ে অভিবাদন জানালেন সকলকে। মহাকাশ থেকে বেরিয়ে এলেন শুভাংশু শুক্লা। ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ মহাকাশচারীরা এবার যাবেন নাসায়। সেখানে কিন্তু স্বাস্থ্য পরীক্ষা হবে। আমরা জানি যে 18 দিন ধরে সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলেছে এবং তারপর আমরা জানি যে হাঁটার ক্ষমতা কমে যায় এবং তার জন্যই কিন্তু এবার নাসায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে স্বাস্থ্য পরীক্ষা হবে। সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, 18 দিন সেখানে মহাকাশচারীরা কাটালেন, বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিরীক্ষা হয়েছে। কোন কোন বিষয়গুলির দিকে নজর রাখা হয়েছিল? দেখো, অনেকগুলো পরীক্ষা যেটা আমরা জানতে পারছি, প্রায় 60 ধরনের পরীক্ষা নিরীক্ষার দায়িত্ব নিয়ে তারা গিয়েছিলেন এবং মহাকাশে পৃথিবীতে আমরা বিজ্ঞানের যে সমস্ত সূত্র মেনে চলি সেগুলো কার্যকর থাকে কিনা বা তাদের মধ্যে কোনো রকম পরিবর্তন হয় কিনা, এসবই ছিল পরীক্ষার মূল বিষয়। তারা পরীক্ষা করেছেন বায়োলজি নিয়ে বা জীববিদ্যা নিয়ে, তারা পরীক্ষা করেছেন পদার্থবিদ্যা বা ফিজিক্স, কেমিস্ট্রি বা রসায়ন নিয়ে তারা পরীক্ষা করেছেন এবং পৃথিবীতে আমরা যে সমস্ত ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজির সূত্র মেনে চলি সেগুলো মহাকাশে ঠিক সেই রকমভাবেই কার্যকর থাকে নাকি কিছুটা পরিবর্তন হয়, সেই বিষয়ে তারা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে ফিরছেন। তারা পরীক্ষা করেছেন মানব মনের ওপরেও, অর্থাৎ অতটা ওপরে অভিকর্ষ শূন্য জায়গায় মানুষের স্মৃতি, বুদ্ধি এগুলো আগের মতোই থাকে, একই রকম থাকে, না পরিবর্তন হয়। মানুষের মন মেজাজের কোনো পরিবর্তন হয় কিনা, তারা কি খিটখিটে হয়ে পড়ে নাকি তারা সুখী খুশি থাকে, এসব বিষয়ে তারা গবেষণা চালিয়েছেন। একটি অত্যন্ত কৌতূহলোদ্দীপক গবেষণা তারা চালিয়েছেন উদ্ভিদ ব্যাপারে। তারা ওখানে মহাকাশ স্টেশনে বীজ থেকে চারা গাছ তৈরি করেছেন। আমরা যেটা খবর পাচ্ছি, বীজ থেকে চারা গাছ তৈরির ব্যাপারে তারা সফল হয়েছেন। খুব ক্ষুদ্র চারা সেখানে গজিয়েছে, সেই চারা নিয়ে তারা ফিরেছেন। তাদের সঙ্গে যে 250 কিলোগ্রাম মালপত্র ছিল তার মধ্যে সেই চারা গাছও রয়েছে। এই চারা এখন রোপণ করা হবে পৃথিবীর মাটিতে। সেই চারা হয়তো একদিন বিরাট বড় গাছ মহিরুহে পরিবর্তন হবে। আশিস দা, এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মহাকাশ বিজ্ঞানী তমাল বসাক, তাঁর সঙ্গে আমরা সরাসরি কথা বলে নেব। আশিস দা, ওভার টু ইউ। দেখুন, স্বাগত আপনাকে তমাল বাবু, কলকাতা টিভিতে স্বাগত। আমরা একটু আগে
নমস্কার। আমরা একটু আগেই দেখেছি যে মহাকাশ যান থেকে বেরিয়ে এলেন মহাকাশচারীরা। আপনার কাছে যদি একটু জানতে চাইব যে এই যে 22 ঘন্টার মতো তারা ট্রাভেল করে বেরিয়ে এলেন, এই সময়টায় তাদের শরীরে কোনো পরিবর্তন হয় কিনা, অর্থাৎ অভিকর্ষ প্রায় নেই এরকম একটা জায়গার থেকে ক্রমাগত পৃথিবীতে ঢুকলেন, পৃথিবীর বায়ুমণ্ডল এবং অভিকর্ষের আওতায় পুরোপুরি এলেন, কী রকম হতে পারে বলে জানা যায়? আপনি আরেকবার একটু বলবেন, জোরে বলবেন একটু। আমি বলতে চাইছি যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে বেরিয়ে আসবার পরে প্রায় 22 ঘন্টা ধরে তারা যে জার্নিটা করলেন এবং অত উঁচুতে স্পেস স্টেশনে সেখানে অভিকর্ষ খুব কম, সেখান থেকে ধীরে ধীরে পৃথিবীর কাছে আসা এবং পূর্ণ অভিকর্ষের মধ্যে আসা, পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শে আসা সেই স্পেস যানের, এখানে যাত্রীদের মধ্যে কি ধরনের অনুভূতি হয়, শারীরিক বা মানসিক কি ধরনের অনুভূতি হতে পারে, কি জানা যায়? হ্যাঁ, প্রথম দেখুন, এটা সবচেয়ে আমি যেটা শুরু করব সবার আগে সেটা হচ্ছে যে আমরা এখন ভারতবাসী হিসেবে খুবই গর্বিত, খুবই আনন্দিত যে রাকেশ শর্মার পরে আমরা দ্বিতীয় ভারতীয়কে পেলাম যিনি এই অসম্ভবকে সম্ভব করলেন, যিনি মহাকাশে ঘুরে এলেন। এবার আসি আপনার প্রশ্নে যে কি ধরনের অনুভূতি হয়। প্রথম যেটা হয় সেটা হচ্ছে যে ওরা গত 19 দিন ধরে একেবারে মানে মধ্যাকর্ষণ অনুভূতির বাইরে ছিলেন, ফলে তাদের যে মাসেল যে প্রবলেম গুলো হয় এবং হাঁটতে হয়তো একটু অসুবিধা হতে পারে, মাসেল গুলো সামান্য লুজ হতে পারে। আমরা দেখলাম যখন শুভাংশু বেরিয়ে এলেন বা তার সঙ্গী সাথীরা যখন বেরিয়ে এলেন তখন আমরা দেখলাম তাদেরকে তারা হাসি মুখে উঠে দাঁড়ালেন, আমাদেরকে ওয়েভ করলেন, কিন্তু একটুখানি সামান্য যেটা হয় যে একটুখানি তাদের হাঁটতে অসুবিধা হচ্ছিল, যেটা দেখা গেল সেটা এতদিনে একেবারে ভার শূন্য অবস্থার ফল। তবে যেটা দেখে বুঝলাম হতো তারা তেমন কিছু বা অসুবিধার মধ্যে নেই, তারা হয়তো কয়েক ঘন্টা বা 1-2 দিনের মধ্যেই এই অবস্থা থেকে রিকভার করবেন এবং সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। ইমিডিয়েটলি তাদেরকে যেটা পাঠানো হবে সেটা হচ্ছে তাদেরকে ইমিডিয়েটলি কোনো হাসপাতালে বা যেখানে ওদের কেয়ার ইউনিটে পাঠানো হবে, যেখানে ওদের সম্পূর্ণ চেক আপ করা হবে এবং সেখানে দেখা যাবে যে তারা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ফিরতে পারছেন কিনা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনি যে দ্বিতীয়বার প্রশ্নটা করলেন সেটা হচ্ছে মানসিক ব্যাপার। মানসিক হচ্ছে ওরা এতদিন প্রথম হচ্ছে একটা প্রচন্ড একটা এক্সাইটমেন্ট, একটা আনন্দ যে ওরা সফলভাবে পুরো জিনিস জার্নিটা কমপ্লিট করে ফিরে এসেছেন, সেটার একটা বিরাট ব্যাপার। আর দ্বিতীয় যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে ধরুন ওরা একটা মানসিক আবদ্ধ অবস্থায় ছিলেন এবং আমরা এটুকুও জানি যে মাধ্যাকর্ষণের অভাবে মস্তিষ্কে রক্ত সঞ্চালনের হয়তো স্বাভাবিকের থেকে সামান্যতম হেরফের হতে পারে, সেটা হয়তো তাদের সামান্য হয়তো মানে একটু হয়তো অস্বাভাবিক ব্যাপার হতে পারে, কিন্তু সেটা আমার দেখে মনে হলো না যখন ওরা একটু আগে 10 মিনিট আগে বেরোলেন অতটা হয়েছে বলে। তবে এখন দেখা যাচ্ছে যে ওরা হয়তো স্বাভাবিকভাবেই এটা করে ফেলতে পারবেন, করে ফিরে এলেন বা ফিরে এসে এবারে খুব তাড়াতাড়ি স্বাভাবিকভাবে ফিরে আসতে পারবেন। এবং বিশেষ করে শুভাংশুর ক্ষেত্রে আশা করছি তারা খুবই তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারবেন, আমাদের সবার সাথে, পরিবারের লোকজনের সাথে, সবার সাথে আবার মিলিত হতে পারবেন এবং এই যে ফিরে আসার যে আনন্দটা সেটা উপভোগ করতে পারবেন। তারপর আরেকটা যে চাপ যেটা আছে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আরেকটা কথা এই প্রসঙ্গে যেটা আপনি বললেন, আমাদের শরীরের সবগুলো কাজ মানে যেটা আমাদের শরীরে সবসময় চলতে থাকে তার সঙ্গে তো এই মধ্যাকর্ষণের একটা সরাসরি সম্পর্ক রয়েছে। রক্ত চলাচল থেকে শুরু করে মলমূত্র ত্যাগের প্রক্রিয়া থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যাপারেই, সেটা যখন ওরা ওই রকম মধ্যাকর্ষণ প্রায় নেই এইরকম একটা জায়গায় থাকেন, তখন এই শারীরিক প্রক্রিয়াগুলো কি একই রকম থাকে? এর আগে যারা গিয়েছেন তাদের অভিজ্ঞতায় কি জানা যায়? দেখুন, আপনার একটা খুবই ভালো প্রশ্ন, খুবই প্রাসঙ্গিক। প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা বললেন আমাদের যে পুরো শরীর, আমাদের কেন সমস্ত জীব জন্তু প্রাণী উদ্ভিদ সবার যেটা মাধ্যাকর্ষণের প্রভাবে স্বাভাবিকভাবে কার্যকলাপ করতে অভ্যস্ত। যেমন আমাদের ব্রেন, হার্ট, মাসেলস সবকিছুই আমাদের মাধ্যাকর্ষণের প্রভাবে কাজ করতে অভ্যস্ত। যেমন আমাদের হার্ট থেকে যখন মস্তিষ্কে রক্ত সঞ্চালন হয় সেটা ঠিক যেন আমাদের মাধ্যাকর্ষণের সঙ্গে অ্যাডজাস্ট করেই তৈরি হয়েছে সেইভাবে। কিন্তু এখন যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে ধরুন
যে আমাদের ধরুন গত 19-20 দিন ধরে শুভাংশুদের পায়ের যে মাসেল হাত, তাদেরকে শরীরের ওজন বহন করতে হয়নি, যেটা আমাদের খুব স্বাভাবিক ব্যাপার, সেটাই ওদের ক্ষেত্রে হয়নি। সুতরাং কি হয় যে সেইখান থেকে তাদের একটা 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 অনভ্যাসের ফল একটা তৈরি হয়। তবে যেটা আপনি আগের সঙ্গে তুলনা করলেন, আমি মানে সাম্প্রতিক উদাহরণটা বলছি, যে সুনিতা উইলিয়ামস যখন অনেক দিন বাদে ফিরে এলেন, তখন তার মাসেল বা হাড়ে যতটা মানে ক্ষয়ক্ষতি বা অসুবিধা হয়েছে, এদের ক্ষেত্রে ততটা হবে না, কারণ এরা মাত্র 18 দিন ছিলেন, এবং 18 দিনে অতটা ড্যামেজ বা অতটা অনভ্যাস হবে না, খুব তাড়াতাড়ি তারা এইসবের মধ্যে ফিরে আসতে পারবেন। আর দ্বিতীয় যেটা আরেকটা ব্যাপার জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে যে শুধু প্রাণী নয়, উদ্ভিদ, অনেক রকম মাইক্রো অ্যালগি যারা আছে বা সমুদ্রের ভেতরে এক ধরনের খুব ক্ষুদ্র এক ধরনের প্রাণী, তাদের তাদের কিরম জীবন, কাদের মাধ্যাকর্ষণের অভাবে কেমন হয়, সেটাকেও তারা মহাকাশে স্টাডি করেছেন। এবার মজার ব্যাপার হচ্ছে যে শুধু প্রাণী নয়, বিভিন্ন অ্যালগি যারা, যেগুলো মাধ্যাকর্ষণের অভাবে কিভাবে তারা নিজেদেরকে গ্রোথ হয়, কিভাবে তারা নিজেদের মানে বংশবৃদ্ধি করে ইত্যাদি, সেইটা কিন্তু শুভাংশুরা তাদের মহাকাশ গবেষণার অংশ হিসেবে স্পেস স্টেশন নিয়ে গেছিলেন। সুতরাং এইটা আপনি যেটা বললেন, উত্তর হলো যে প্রাণী উদ্ভিদ দুজনেই আমরা প্রচন্ড ভাবে মাধ্যাকর্ষণে অভ্যস্ত, এবং তার অভাবে এই ব্যাপারটা কিছুটা তো অসুবিধে হবেই, তবে এটা খুব তাড়াতাড়ি রিকভার করে উঠতে পারবে সবাই বলে আমরা আশা করি। আচ্ছা, এবারে যে প্রশ্নটা আপনার কাছে জানতে চাইবো, যে এই যে শুভাংশুদের সফল এই অভিযান, আজকে সেই অভিযানের একটা পর্বের সমাপ্তি হলো, ভারতের যে খুবই একটা আশাপ্রদ মহাকাশ গবেষণার যে প্রচেষ্টা চলছে, গগনায়ন ইত্যাদি, সেক্ষেত্রে এই সাফল্য কতটা প্রভাব ফেলবে বা ভারত কতখানি এগিয়ে গেল সেই ব্যাপারে এ সম্পর্কে যদি কিছু বলেন। খুবই ভালো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে এরা এই যে ফিরে এলেন সফলভাবে, অ্যাক্সিওম 4 ফিরে এলেন এরা সবাই মিলে, বিশেষ করে শুভাংশুর ক্ষেত্রে এটা হলো যে গগনযানের প্রস্তুতি পর্বের একটা প্রথম ধাপ এবং ভীষণ উল্লেখযোগ্য একটা ধাপ। এই যে সুযোগটা শুভাংশু পেলেন, এই সুযোগটা, এবং উনি মহাকাশ স্পেস স্টেশনে কিভাবে থাকে, কিভাবে ওখানে গবেষণা করা হয়, ওখানে কিভাবে সুস্থভাবে জীবনযাপন করতে হয়, কিভাবে খাওয়া দাওয়া করতে হয়, ওখানে যে টেকনোলজি, যে অত্যাধুনিক প্রযুক্তি যেগুলো আছে মহাকাশে থাকার ক্ষেত্রে, সেগুলোকে উনি অনেকটাই শিখে এলেন। যেটা মহাকাশে যখন আমরা প্রথম গগনযানে যে গগন যাত্রীরা 4 জন যাবেন আজ থেকে 2-2.5 বছর বাদে, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে একমাত্র শুভাংশুর কিন্তু এই অভিজ্ঞতাটা আর নতুন হবে না, যেহেতু উনি একেবারে শিখে এলেন, সেইটা উনি ফিরে আসতে পারবেন। যারা ওর সঙ্গে ভবিষ্যতে আরো যে বাকি গগনযাত্রীরা যাবেন, তাদেরকে শেখাতে পারবেন যে মহাকাশে থাকতে গেলে, মহাকাশে গবেষণা করতে গেলে বা মহাকাশে যেতে গেলে কি কি করতে হয় বা কি কি করতে নেই, কি কি সাবধানতা নিতে হয় সার্ভাইভ করতে গেলে। এই যে আপনি আগে যে প্রশ্নটা করলেন যে মানসিক এবং শারীরিক স্বাস্থ্য যে যাবে, যাতে সেভাবে ভেঙে না পড়ে, সেটা সেটা কিভাবে দেখতে হয়। যদিও প্রচুর ট্রেনিং হয় এই আসার আগে, ধরুন কয়েক বছর ধরে এদের ট্রেনিং হবে এদেরকে প্রস্তুত করার জন্য, তবুও একদম প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে পড়লে তো একটা অন্য ধরনের একটা কি বলবো, একটা অন্য ধরনের অভিজ্ঞতা তো থাকেই। তো সেইটাকে কিভাবে ওরা ম্যানেজ করবেন, সেইটা শুভাংশু বাকি গগন যাত্রীদের ক্ষেত্রে, ইন্ডিয়ান মিশনের ক্ষেত্রে একজন ভীষণ ভালো একজন ট্রেনার হয়ে উঠছেন যিনি। তার এবার যেটা বিশাল প্রস্তুতি পর্ব শুরু হবে এই মানে শুভাংশু সুস্থ হয়ে যাওয়ার পরে, যেটা হবে যে উনি ঠিক কি কি করে এলেন, আরো কি কি করতে পারতেন। উনি যে আইগি নিয়ে গবেষণা করলেন, মাসেল রিজেনারেশন নিয়ে যে গবেষণা করলেন, উনি ব্যাকটেরিয়া নিয়ে যে গবেষণা করলেন, তার ফলাফলগুলো উনি শেয়ার করতে পারবেন। এবং সত্যি বলতে কি, যদি এই মানে এটা বাদও দিই, এই এই যে আমরা কি বলে, এই যে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষাগুলো যে বাদও দিই, উনি যে থেকে এলেন, এইটা করে এলেন, এটা ভারতকে যে উনি এই কতটা এগিয়ে দিলেন এই গগন গগনযানের প্রাক্কালে, সেটা সত্যি আমাদের মতো আমাদের ভারতবাসীদের অপার আনন্দের জায়গা। এবং সেটা আমাদের পক্ষে হয়তো একটা মানে খুব তাড়াতাড়ি একটা সুবর্ণ সুযোগ এনে দেবে এই গগনযানের সাফল্যের ক্ষেত্রে। আর একটি শেষ প্রশ্ন আপনাকে করতে চাই, একটু লিগ্যাল ডিপ্লোম্যাটিক ধরনের। এই যে যত ডেটা তারা সংগ্রহ করলেন, এক্সপেরিমেন্টস হয়েছে, নানা রকম স্যাম্পল কালেকশন হয়েছে, নমুনা সংগ্রহ হয়েছে, এগুলোর সবটারই কি অ্যাক্সেস ভারত পাবে? মানে নাসা কি কোথাও কিছুটা ফিল্টার করবে, কিছুটা নিজেদের কাছে রেখে দেবে এক্সক্লুসিভ হিসেবে, নাকি ভারত পুরোটার অ্যাক্সেস পাবে? এখানে কি ধরনের আইন কানুন কার্যকরী থাকে? ধন্যবাদ, এটা খুব ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন।
আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু শুধু নাসা নয়, নাসা ছাড়াও অ্যাক্সিওম 4 এবং স্পেস এক্স এরা এবং এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি এরা প্রত্যেকে কিন্তু এই যে টোটাল কর্মকাণ্ডটা হলো, এই যে যাওয়া বলুন, গবেষণাগুলো করা বলুন এবং ফিরে আসা বলুন, এটার কিন্তু পার্ট। আপনি যে নাসার কথা বলেন, নাসা একা নয়। এবং শুভাংশু যে স্পেশাল 7টি এক্সপেরিমেন্ট করেছেন, সেই এক্সপেরিমেন্ট গুলো কিন্তু ভারতের বিভিন্ন ইউনিভার্সিটি, ইসরো ইত্যাদি জায়গা থেকে সেগুলো ডিজাইন করে, প্ল্যান করে, প্রোগ্রাম করে পাঠানো হয়েছে। সুতরাং এবং যখন পাঠানো হয়েছে তার আগে যে কটা গবেষণা হবে, টোটাল দেখবেন 60খানা গবেষণা হয়েছে এবং 60খানা গবেষণাকে মানে সাফল্যমণ্ডিত করতে মানে অবদান রয়েছে কম বেশি 31টি দেশের। সুতরাং সেইখানে একটা বিরাট ব্যাপার যে এবং তাদের মধ্যে নিশ্চয়ই কোনো চুক্তি করা হয়েছে যে কি কি রেজাল্ট বেরোলে তার কি কি সফলতা পাওয়া যাবে এবং সেটা কিভাবে শেয়ার করা হবে। আপনি যেটা বলেন একেবারেই শেয়ার করা হবে না তা নয়, বা তাদের মধ্যে একবার নির্দিষ্ট চুক্তি আছে যে কি কি করা হবে এবং না হবে, এবং সেইটা ক্ষেত্রে অক্ষরে অক্ষরে পালন করা হবে বলে আমাদের ধারণা, বা এটাই প্রত্যেক ক্ষেত্রে হয়ে থাকে। কারণ এইগুলো তো ভীষণভাবে একটা অফিসিয়াল প্রোগ্রাম, যেখানে মানে কোনো দেশ বা কোনো একটা মহাকাশ সংস্থা কারো একার কর্মকাণ্ড এটা নয়। সুতরাং যে গবেষণাই হোক, ব্যাকটেরিয়া অ্যালগির গবেষণাই হোক, নিউরো ব্রেন নিয়ে যে গবেষণা হয়েছে সেটাই হোক, কিংবা যে কম্পিউটেশনাল যে ব্যাপারগুলো হয়েছে, মহাকাশে থাকা মাসল নিয়ে যে গবেষণাগুলো হয়েছে, প্রত্যেকটাতেই হোক এগুলো প্রত্যেকের কিন্তু নির্দিষ্ট শেয়ার আছে, এবং কোন গবেষণার কোন ফলটা ঠিক কোন কোন দেশ বা কোন কোন বৈজ্ঞানিক সংস্থা যারা পাবেন এ নিয়ে নির্দিষ্ট চুক্তি নির্দিষ্ট জায়গায় করা আছে, এবং সেই অনুযায়ী মানে প্রত্যেকটি মানে স্টেপ বাই স্টেপ এক্সিকিউট করা হবে। এবং অবশ্যই আমরা নিঃসন্দেহে আপনি যেটা বলেন ভীষণ আশার কথা যে এখানে সাফল্য, ভারত তো তার একটা সাফল্য এখানে পাবেই এবং সাফল্যের ফল তো পাবেই এবং সেটা পেতেও চলেছে, এবং পাওয়ার পরে সেই পুরো ফলটাকে গগনযানের মিশনে কাজে লাগাতে চলেছে। ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে যে অনেক স্বপ্ন এবং অনেক আশা তৈরি হচ্ছে, আমরা অনেক কদম এগিয়ে যাব, সেই ব্যাপারে শুভাংশু শুক্লাদের সাফল্য আমাদের আরও সাহায্য করবে, এটাই আমরা সকলে আশা করি। আপনি আমাদের সঙ্গে যোগ দিয়ে মূল্যবান মতামত দিয়েছেন। আপনার কথায় কলকাতা টিভির দর্শকরা অনেকখানি ব্যাপারটাই জানতে পারলেন যে ঠিক কি হয় না হয়। অনেক ধন্যবাদ আপনাকে, নমস্কার। ধন্যবাদ। অনেক ধন্যবাদ তমাল বাবু, সঙ্গে ছিলেন মহাকাশ বিজ্ঞানী তমাল বসাক। অনেক ধন্যবাদ আশিস দা, সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।